ভালোবাসার মায়েরে বাপ। যে জায়গায় টাকার কাছে ভালোবাসা বিক্রি হয়ে যায়, আর যারা এক পাগল চুদা ভালোবাসার জন্য ইত্যাদি করে, আমি তোদের বলছি ভালোবাসা হয়তো টাকার কাছে বিক্রি হয়ে যায়, তোর ভালো প্রপার্টি লাগবে, তোর বাংলা ঘর লাগবে, বড় ঘর লাগবে, ইত্যাদি ব্যাপার, বাপের কিছু থাকা দরকার। তারা জানে না যে এই সমাজে টাকার বিনিময়ে, কয়েক হাজার টাকার বিনিময়ে অনেক কিছুই পাওয়া যায়, তারা জানে না। আর যাই সব ভাই বাদাররা কিছু নারীর পাল্লায় পড়ে নিজের জীবনটাকে বরবাদ করে ফেলে, তাদের উদ্দেশ্যে একটা কথা, হয়তো তোমাদের এখন বয়স হালকা, তোমরা ওই বয়সটা যেটা করছো না, ওই বয়সে অনেক ক্ষেত্রে অনেক ছেলে করে এসেছে, তারা বুঝে গেছে ভালোবাসা কি আর কি থাকা দরকার, ক্যারিয়ার কি থাকতে হবে পিছনের, তারা বুঝে গেছে। হয়তো তোমার এখন বয়স হালকা, তুমি এইগুলো করছো, তুমিও বুঝতে পারবে একদিন ইনশাল্লাহ। সেদিন তুমি বুঝবে ভালোবাসা কি আর কয় প্রকার হয়, আর এই সমাজের মানুষ কীরকম, আর আপনাকে কি করতে হবে। তখন বুঝবে, তখন টেনশনে পড়বে, তখন মাথা হাত দেবে। এই কাজটা যদি আমি আগে করে দিতাম, হয়তো আমাকে এই সমস্যার ভিতরে আর পড়তে হতো না। আপনি তখন বুঝবেন, এখন কিছুই বুঝবে না। এখন শুধু হালকা বয়স, অনুভূতিটা আনন্দে আত্মহারা, তার জন্য এরকম উড়ে বেড়াচ্ছ আর এই ক্ষয়ক্ষতি করছো। মনে হয় এই ভিডিওটা যদি সামাজিক ছোট বয়স হালকা ভাইয়ের বাদারদের কাছে যায়, হয়তো আমার কথাটা শুনে একটু ভাববেন, বুঝতে পারবেন যে এই ভাইটা কি বলল। হয়তো আমার বয়সটা অতটা না, হয়তো 19 পার 20 বছর এরকম হচ্ছে, তবে আমি যথেষ্ট বুঝে গেছি ইনশাল্লাহ, যথেষ্ট বুঝেছি। আল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছে, তিনি আছেন না, তিনি সকল মানুষকে হিদায়াত দেয় না, আবার সকল মানুষকে দেয়ও। তবে হিদায়াত সে তখনই পাবে যে নিজেকে বুঝতে শিখবে, আর হিদায়াত যে পাবে না সে শয়তানের ধোঁকায় উড়ে বেড়াবে, আর কাউরের কথা সে গুরুত্ব দেবে না। আর যদি সে একটা মানুষের গুরুত্ব দেয়, একটা মানুষের কথা, যে মানুষটা ক্ষতিগ্রস্ত করে এসেছে, হয়তো সেই ছেলেটাও হিদায়ত একদিন পাবে ইনশাল্লাহ, তার হিদায়ত হয়ে যাবে।